বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং ষড়যন্ত্রের ইঙ্গিত উঠে আসছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভবনে অর্থ, ডাক ও টেলিযোগাযোগ, সেতু, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। এই ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন অনেকেই। আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন, চাকরি থেকে না সরান, তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এটা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে। হয়েছেও তাই। প্রিয় দর্শক, সচিবালয়ের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার খবরটি আপনারা যখন শুনলেন, আমি নিশ্চিত প্রত্যেকের মাথাতে একটি প্রশ্ন উঠে দিয়েছে, কারা ষড়যন্ত্র করলো, কারা আগুন ধরিয়ে দিল, তারা এই সঙ্গে জড়িত। আমার মাথাতেও ঠিক একই ধরনের প্রশ্ন এসেছে। এবং কারা এই নাশকতার ঘটনাটি ঘটাতে পারে, অথবা আমরা কোন পক্ষকে সন্দেহের দৃষ্টিতে নিব, সেই বিষয়ে অবশ্যই কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই, কিছু কথা বলতে চাই। নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সচিবালয়ের মধ্যে। গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়ে তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিচ্ছে। গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে। আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি, আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্ট আমরা বলতে পারি, তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট, যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায়, একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে। মানে একই সাথে দুটো জায়গায় শর্ট সার্কিট হয়েছে, এটা হতে পারে না। এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যি বিশ্বাস করি এটাই ঘটেছে। এমনকি এক জায়গায় যদি আগুন লাগতো তারপরেও একই কথা বলা যেতে পারত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং ষড়যন্ত্রের ইঙ্গিত উঠে আসছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভবনে অর্থ, ডাক ও টেলিযোগাযোগ, সেতু, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। এই ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন অনেকেই। রাতের অগ্নিকাণ্ডে সচিবালয়ের দুটি নির্দিষ্ট রুমে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ছিল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন FID রুম এবং অন্যটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের LG রুম। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন প্রথমে তেমন বড় ছিল না, তবে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত এবং একজন আহত হন। নিহত কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো একটি ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র এবং নাশকতার ইঙ্গিত বলে ধারণা করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, আগুন একসঙ্গে দুটি ভিন্ন প্রান্তে ছড়ানো হয়, FID এবং LG রুম। এর মধ্যে FID রুম ছিল প্রধান লক্ষ্যবস্তু, যেখানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নথি সংরক্ষিত ছিল। LG রুমে আগুন লাগানো হয় ডাইভার্সন হিসেবে। আগুন ছড়াতে গান পাউডারের মতো দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীর প্রথম দিকে আগুনের উৎসস্থলে পানি না মেরে এলোমেলোভাবে পানি মারছিলেন। আগুন নেভানোর সময় একটি ট্রাক এসে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেয়। এটি নিছক দুর্ঘটনা না ষড়যন্ত্রের অংশ, তা নিয়ে সন্দেহ রয়ে যায়। প্রশাসন ক্যাডারদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। সচিবালয়ে গোপন নথি পুড়িয়ে ফেলা, বিশেষত পূর্ববর্তী সরকারের সময়কালের দুর্নীতির নথি এই ঘটনার পেছনে প্রধান উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। FID রুমে অর্থনৈতিক নথি, ব্যাংক ও বীমার নথিপত্র সংরক্ষিত ছিল, যা S আলম গ্রুপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত। এই নথি ধ্বংস করার মূল লক্ষ্য ছিল। LG রুমে আগুন লাগানো হয় বিভ্রান্তি সৃষ্টি করতে। এত গুরুত্বপূর্ণ একটি স্থানে এমন ঘটনা গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে ইঙ্গিত বহন করে। গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সচিবালয়ের আগুনের ঘটনায় প্রমাণিত হয়েছে, পূর্বে দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার যে নথি সংরক্ষিত ছিল তা অনেকের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ধারণা করা হচ্ছে, আগাম সতর্কতার অভাবে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের কিছু সচিব এবং প্রশাসন ক্যাডারদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। আন্দোলন এবং বিরোধী পক্ষের সঙ্গে আতাত করে
সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সচিবালয় অগ্নিকাণ্ড একটি গভীর পরিকল্পিত নাশকতা বলেই প্রতীয়মান হচ্ছে। দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা প্রয়োজন। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো আবশ্যক এবং আগুনে পুড়ে যাওয়া নথি পুনরুদ্ধারের চেষ্টা করা এবং ডিজিটাল ব্যাকআপ সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের নাশকতা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে অকার্যকর করার অংশ হতে পারে। অতএব সরকার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সজাগ থাকতে হবে। হঠাৎ মধ্যরাতে সচিবালয়ে আগুন। বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে। ফায়ার সার্ভিসের প্রায় 6 ঘন্টার চেষ্টায় আজ সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় ভবনের 8 এবং 9 তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তলাগুলোতে সরকারি সব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে। বিশেষত যুব ও ক্রীড়া, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস ছিল এই ভবনে। অনুমান করা হচ্ছে আগুনে অনেক নথি পুড়ে গেছে, যার ফলে প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো? কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল প্রেস ব্রিফিং এ বলেন, আগুন লাগার প্রাথমিক কারণ এখনো আমরা বের করতে পারিনি, তবে দ্রুতই তদন্ত শুরু করবেন বলে জানা যায়। কারণ এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। 8 নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি হুঁশিয়ারি করেছেন, এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেন, বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। বিশ্লেষকরা পতিত আওয়ামী সরকারের দোসরদের দিকে আঙুল তুলছেন। সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত সরকারের আমলে যেখানেই প্রয়োজন মনে করেছেন সেখানেই আগুন ধরিয়ে দিয়ে কাহিনীর ধামাচাপা দেওয়ার অনুশীলন আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে হাসিনাকে ফেরত পেতে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তাছাড়া হাসিনার আমলের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত করছে সরকার। পড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো খেয়াল করলে বোঝা যায় আলামত ধ্বংসের জন্য এই আগুন দেয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে। করে দিন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়, যেই সচিবালয় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণকেন্দ্র, একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা, সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে। তারা আজকে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভার ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই। কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে। পাবলিক হলিডে যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ,
আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে? যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি। শুনেছি, নিশ্চিতভাবে আমি বলছি না যে ওই পুলিশে অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফেসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মনে মনে পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা আমার, আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে তারা সিলেক্ট করেছে, সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোন নর্মাল কোনো এটার কারণ নয়। কোন আপনার এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে। তাদেরকে ব্যক্ত করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে। এই সবগুলোকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ও ধ্বংসপ্রাপ্ত একটা জাতি। ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আর সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন। সচিবালয় আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরের ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে। আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন ওদের পেজ গুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্র। কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব। ওরা আপনাকে টায়ার্ড করতে চায়। ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায়। ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন। এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে। তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই। এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয়, তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে। সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারা এই ধরনের সংস্কৃতি, কার্যক্রম, খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, যুব জনতা, ছাত্র, বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে, তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় জেলায় ওসিদেরকে নির্দেশ দিয়ে দিন, আওয়ামী লীগকে যেখানে পাবো সেখান থেকে গ্রেপ্তার করো। 7 দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না, আগুন পানি হয়ে যাবে। আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন, আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে। আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না। আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন। কেউ কি বললো কোনো কিছু পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রী মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না। কিন্তু সেটা যদি না করেন,
শক্ত ভাষায় যদি কথা না বলেন, সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার হবে না, তো ষড়যন্ত্রবাজ তো সে গ্রেপ্তার হবে না মনে করেই রাস্তায় আগুন লাগাবে। অতএব আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না। এটা শয়তানের একটা দল, এটা একটা দেশকে বিকৃত করার একটা দল, এই দেশটাকে ধ্বংস করার একটা দল। অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই। ওরা ব্যর্থ হয়েছে। চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল, ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল, নাটকে তারা ব্যর্থ হয়েছে। ওরা আবার এই যে কুমিল্লার কি বলে কি বলে মুক্তিযোদ্ধা, এটা ওদের সাজানো নাটক, এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনো ভাবে ওই ভাবে পেরা দিয়ে কিছু একটা করা যায় কিনা। ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে। এখন তাদের নাটক একটাই, জায়গায় জায়গায় আগুন দাও, ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো, যাতে করে সবাই অস্থির হয়ে যান, দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরা, আবার সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো। ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ? এটা পরিকল্পিত নয়। কি ভাবছেন আপনি? সচিবালয়ে আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কাজ। আবার পুলিশ সেখান থেকে উদাও। প্রিয় বন্ধুরা আমার, এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা, আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো, এক ঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন। যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না। যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়েছে, যেভাবে গিয়েছে এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। প্রিয় ভাইরা, ভাবছেন এটা চারটিখানি ব্যাপার? সচিবালয় আগুন, এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয় সব কিছুকে পুড়ে ছারখার করে দিয়েছে। হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি, কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু আগুন এখনো জ্বলছে। পারেন না। আমি বারবার বলেছি, এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোতে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া, যে এই উপদেষ্টারা দেশপ্রেমিক শাসন করার ক্ষেত্রে ওই ফেজিবাদকে বিন্দুমাত্র ছাড় দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে আইনের উপরে সাহায্য করবে। সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন। কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ফেজিবাদ করবে, আওয়ামী লীগ করবে, সেটা বুঝতে আর অপেক্ষা রাখে না। অতএব এই ফেজিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুড়িয়ে দিবে। ওরা এখন দুর্নীতি, দুষ্কৃতি, খুন, গুম, এই ধরনের যে যত ডকুমেন্টস আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররাই পুড়িয়ে দিবে। আমি সচিবালয়ের এই পোড়ার ক্ষেত্রে গতকালকের কারা ওখানে হাঁটাহাঁটি করেছে, ওই রুম থেকে কে বের হয় নাই, কার কোথায় দায়িত্ব ছিল, কোন পুলিশ কোথায় ছিল, সচিবালয়ের ভিতরে কারা ছিল, সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খুনি, শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং আমি মনে করি ওই ট্রাক ড্রাইভার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ের সামনে আমার সেই ভাইকে, যিনি পানি দিতে গিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী, তাকে মেরেছে, তাকে হত্যা করেছে, ওই ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই তথ্য বের করার চেষ্টা করুন। এটা যদি আওয়ামী লীগের আবার হইতো, বাংলাদেশের বিএনপি জামাত কেউ রাস্তায় থাকতে পারতেন না। 24 ঘন্টার মধ্যে সবগুলোকে ডেকে নিয়ে হয় ক্রস ফায়ার দিত, নাইলে গুম করতো, নাইলে শেষ করে ফেলতো। আর আপনি আওয়ামী লীগকে একই বিছনায় রেখে আপনি রাত্রি যেমন করবেন ভাবছেন, এটা কিভাবে সম্ভব? একই রুমের মধ্যে কিভাবে সম্ভব? আজকে তাই করছেন আপনি। এই ঘষাঘষি বাদ দেন, ডলাডলি বাদ দেন। চিরদিনের জন্য আওয়ামী লীগকে তালাক দিতে হবে এবং ওদের সাথে সম্পর্ক নষ্ট করে তারপরে দেশ পরিচালনা করতে হবে। এটাই হতে হবে আমাদের কাজ। না ভাই, এই দেশটা আমাদের পারবেন না। প্রিয় ভাইরা, আমি অনেক হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, এই আগুন, এটাকে কোনো অবস্থায় ছোটখাটো আগুন ভাবার সুযোগ নেই। অতএব আসুন বাংলাদেশের সমগ্র দল মতের উঠে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি। 5ই আগস্টের পূর্বে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজও সেই ঐক্যবদ্ধ থাকি। এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করে
সমগ্র দেশকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে, না হয় আওয়ামী লীগ তার ষড়যন্ত্র চলমান রাখবে এবং ভবিষ্যতেও ক্ষতি করার চেষ্টা করবে। প্রিয় ভাইরা, সচিবালয়ে অগ্নিকাণ্ড জনমনে প্রশ্ন তৈরি করছে। অভিযোগ রুহুল কবির রেজভির। হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয় অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে। সচিবালয় অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে, জনমনে প্রশ্ন তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। রেজভি বলেন, আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্য থেকে প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয় ফাইলে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল। একটি ঘটনা আরেকটি ঘটনায় সন্দেহ তৈরি করে। গতকালই সংবাদপত্রে দেখেছি সরকার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চেয়ে পাঠিয়েছেন। এই নথি চাওয়ার পরই গতকাল গভীর রাতে আগুন। এটা জনগণের বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই বিষয়ে এটাই বলতে চাই, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি দিয়ে তদন্ত করা উচিত, কারণ গতকাল হাসিনা ও তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয় অগ্নিকাণ্ড, এটা মানুষকে ভাবিয়ে তুলছে, জনমনে প্রশ্ন তৈরি করছে। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংস্কারের কথা বলেছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এর আগে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনকেও দেখেছি এই সংস্কার সেই সংস্কার করেছেন, নির্বাচন কমিশনে কিছু সংস্কার করেছেন, আরোপীয় সংশোধন করেছেন। আমরা এর মাধ্যমে কি দেখলাম? এর মাধ্যমে দেখলাম শেখ হাসিনার মধ্যে একজন নিকৃষ্ট স্বৈরাচার দেশকে 15 বছর নরকের মধ্যে রেখেছেন, 28 লাখ কোটি টাকা পাচার করেছেন। শেখ হাসিনা, তার পরিবার এবং তার দোসররা এই টাকা পাচার করেছেন। তিনি বলেন, ওই সংস্কারের মুক্ত আমরা দেখেছি, ওই সংস্কারের প্রক্রিয়া তো আমরা দেখেছি, ওই সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনার মতো একজন দানব আমাদের উপর চেপে বসেছিল। রুহুল কবির রিজভি বলেন, এখন এই সংস্কারের কি রূপ হবে, কোন পর্যায়ে আমাদের নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যেই রূপটি আমরা দেখেছি, আমার কাছে ভালো কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে। চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত, ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ার্ত। সাবধান করার সময় আর নাই, 3 উপদেষ্টাকে সার্জিসের বার্তা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম 3 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রতি তীব্র বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, সময় ফুরিয়ে গেছে, এখন বিপ্লবী ভূমিকা পালনের সময়, পুরো দেশ আপনাদের পাশ। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।